ক্ষমতা অর্জন করা নয়, সমাজকে সংগঠিত করার মধ্য দিয়ে ভারত মাতার গৌরবকে তুলে ধরাই উদ্দেশ্য সংঘের। বেঙ্গালুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন সরসংঘ চালক মোহন ভাগবত। তিনি বলেন, আরএসএস কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং দেশের গৌরব এবং সমাজের সেবা করার একটি সংগঠন। তিনি বলেন, যেহেতু ভারতের দায়িত্ব হিন্দু সমাজের ওপর, সেই কারণেই হিন্দুদের ওপর মনোযোগ সংঘের। মোহন ভাগবত বলেন, ভারতীয় সংস্কৃতির ভিত্তি হল হিন্দু সংস্কৃতি এবং সেখানে কোনো অহিন্দু নেই। তাঁর মতে ভারতে বসবাসকারী সমস্ত মানুষ, তিনি হিন্দু হন বা খ্রিস্টান, সকলের পূর্বপুরুষ একই এবং তাঁরা সকলেই একই সংস্কৃতির অঙ্গ। তিনি বলেন, কিছু মানুষ সেটা ভুলে যেতে পারেন বা তাদের অজানা থাকতে পারে, তবে ভারতের প্রকৃত সত্তা হিন্দু সংস্কৃতির দ্বারা প্রভাবিত। তিনি বলেন, জেনে অথবা না জেনে প্রত্যেকেই ভারতীয় সংস্কৃতি অনুসরণ করেন, ফলে তারা এখানে কোনো অহিন্দু নেই। সংঘ প্রধানের বক্তব্য, হিন্দু শব্দের অর্থ কোনো ধর্মীয় পরিচিতি নয়, এটা ভারতের প্রতি দায়িত্ববোধের পরিচয়। তাঁর মতে প্রত্যেক হিন্দুকে বুঝতে হবে তাঁরা ভারতের রক্ষা, সেবা এবং অগ্রগতির প্রতি দায়বদ্ধ। তিনি বলেন, সনাতন ধর্ম হিন্দু রাষ্ট্রের ভিত্তি এবং সনাতন ধর্মের অগ্রগতি ভারতের অগ্রগতি। ভারতের একতা, অখণ্ডতা সনাতন ধর্মের সত্তা থেকেই আসে। সরসংঘ চালক বলেছেন, ভারতের জাতীয়তাবাদ বিদেশি শক্তি তৈরি করা নয়, এই ভূখণ্ডের প্রাচীন ঐতিহ্যের মধ্যেই নিহিত। তাঁর মতে আরএসএসের মতো একটি সংগঠনের জন্ম হয়েছে ক্ষমতা অর্জনের জন্য নয়, সমাজের দায়িত্ব পালনের জন্য। মোহন ভাগবত বলেছেন, সংঘের স্বেচ্ছাসেবকরা দেশের স্বার্থে কাজ করেন এবং তার বদলে তাঁরা কোনো প্রত্যাশা রাখেন না। তিনি বলেন, সংঘের চলার পথ কখনো মসৃণ ছিল না, এর মধ্যে অনেক বিরোধিতা, সমালোচনা এবং বাধা এসেছে দশকের পর দশক ধরে। তিনি জানান, দুবার সংঘকে নিষিদ্ধ করা হয়েছিল এবং স্বেচ্ছাসেবকদের ওপর হামলা হয়েছে। তারপরেও একাগ্রতা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে কাজ করেছেন সংঘের স্বেচ্ছাসেবকরা। আজ সমাজে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে আরএসএস এবং গ্রহণযোগ্যতাও বেড়েছে। তিনি বলেন, সংঘের শতবর্ষ পালনের লক্ষ্য প্রতিটি গ্রাম এবং সমাজের স্তরে পৌঁছানো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসীকে ঐক্যবদ্ধ করাই সংঘের উদ্দেশ্য। তাঁর বক্তব্যে মোহন ভাগবত বলেন, ভারতের অগ্রগতির অন্যতম উপায় হল হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, কারণ হিন্দু রাষ্ট্রের সত্তাই হল ভারতের আত্মা। Subscribe to One India and never miss an update. Download the One India app now.